এটা হলো এক্সিওম 4 মিশনে যেসব ব্যক্তিরা গিয়েছেন সেই সব ব্যক্তিদের ফটো। আমরা সবাই জানি 25শে জুন 2025 সালে এই মহাকাশযানটি পৃথিবীর থেকে মহাকাশের দিকে রওনা দিয়েছিল। এটা ছিল স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেট। এই স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটস এটাকে লঞ্চ করেছিল এবং 4জন মেম্বারকে নিয়ে শুরু করেছিল, যার নাম ড্রাগন গ্রেস। এটা কেনেডি স্পেস সেন্টার থেকে ছাড়া হয়েছিল এবং এর ভেতরে যেসব পাইলট ছিল তাদের মধ্যে একজন আমাদের ভারতীয়, নাম শুভাংশু শুক্লা, আর একজন ছিল স্লোজ উরকোনস্কি কুইনেস্কি ফ্রম পোল্যান্ড, তিবোর ক্রাপু ছিল হাঙ্গেরি থেকে এবং কমান্ডার পেগি উইটসন্স ছিল ইউনাইটেড স্টেটস থেকে, আমেরিকা থেকে। এটা একটা এমন মিশন যে মিশনের মাধ্যমে ভারতবর্ষ থেকে এবং আরও 3টে দেশ থেকে, হাঙ্গেরি এবং পোল্যান্ড এবং আমেরিকা থেকে, এই 4জন নভোচারী, 4জন মহাকাশচারী কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে রওনা দিয়েছে। কেন তারা এখানে রওনা দিয়েছে? কারণ তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে। তাদের খাবার, কি খাবার খেলে তাদের মাসেলে হেলথের ওপরে গ্রোথ হবে এবং মাইক্রোবিয়াল যেসব চেঞ্জেস, এই মাইক্রোগ্রাভিটি কীভাবে তাদের শরীরের ওপরে প্রভাব ফেলবে, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট। কারণ 31টা দেশ থেকে তারা বিভিন্ন বৈজ্ঞানিক যেসব এক্সপেরিমেন্ট করার কথা ছিল সেগুলো তারা কিন্তু এই মহাকাশ যানে গিয়ে, আর্থের ওপরে গিয়ে মহাকাশে পৌঁছে কিন্তু এগুলো করবে। এটা কিন্তু একটা কোনো মিশন নয়, এটা একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনস দেখা যায়। এখানে দেখা যাচ্ছে যে কোনো সরকারি সংস্থা নয়, স্পেসএক্স এর মতন প্রাইভেট সংস্থার মাধ্যমে এই আমাদের যে মহাকাশযান এটাকে কিন্তু পৃথিবীর বাইরে মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে দেওয়া হচ্ছে। ভারতবর্ষ থেকে আছে কে? আমাদের শুভাংশু শুক্লা। 41 বছর পরে কোনো ভারতীয় স্পেসে পৌঁছচ্ছেন। এক্সিওম 4, হাউ এক্সিওম 4 মিশনস কন্ট্রিবিউটস ইন্ডিয়া স্পেস প্রোগ্রাম। এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই যে শুভাংশু শুক্লকে আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠাচ্ছি, এতে কিন্তু ভারতবর্ষের প্রচুর খরচা, প্রায় 550 কোটি টাকার ওপরে খরচা একটা মানুষের ওপরে। গত 41 বছরে তৃতীয় ব্যক্তি ইনি, যিনি কিন্তু মহাকাশে পৌঁছচ্ছেন, ভারতবর্ষের আদিবাসী। এটা ভারতবর্ষের যে স্পেস অ্যাম্বিশন আছে সেটাকে পূরণ করে। ভারত থেকে যিনি যাচ্ছেন তিনি কিন্তু পরবর্তীকালে আমাদের ভারতবর্ষ যে একটা স্পেস স্টেশনস মহাকাশে লঞ্চ করতে চলেছে তার নাম হলো গগনযান। 2035-এর মধ্যে এটাকে লঞ্চ করবে। সেখানে লঞ্চ করার আগে ভারতের এইসব নভোচারীরা পৃথিবীর বাইরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন যে তারা যখন এইভাবে স্পেস স্টেশনে পৌঁছবেন তখন তারা কি কি সমস্যা ফেস করবেন এবং এক্সপিরিয়েন্স তৈরি করছেন। তারা 2 সপ্তাহের ওপরে এই স্পেস স্টেশনে কাটাবেন এবং তারা বুঝবেন যে কি ধরনের প্রবলেম হচ্ছে, কি ধরনের প্রবলেম আসতে পারে এবং কীভাবে সেগুলোকে ট্যাকেল করবে। এই সব জিনিসগুলো জানার জন্যই সাধারণত এই আমাদের যে ফ্যালকনের মাধ্যমে এই প্রজেক্টটা শুরু করেছিল এক্সিওম 4 মিশনস, এটাকে লঞ্চ করা হয়েছে। অনেক বাধার পরে 2-3 বার তো এটাকে পোস্টপোন করা হয়েছিল বিভিন্ন রকম ওয়েদার প্রবলেম, আরও বিভিন্ন প্রবলেমের জন্য, কিন্তু ফাইনালি এটা 25শে জুন লঞ্চ হয়ে গেছে। এটা কিন্তু ভারতবর্ষের জন্য একটা মাইলস্টোনস এবং এইটা ভারতবর্ষের যেসব ইয়ং ছেলেমেয়েরা আছে তাদেরকে কিন্তু খুবই ইন্সপায়ার করবে এবং তাদের যে স্পেস টেকনোলজি, স্পেস সায়েন্স এরপরে কিন্তু আরও বেশি অনুপ্রাণিত করবে। কারণ ভবিষ্যৎ ফিউচার কিন্তু স্পেস একটা বিরাট বড় ইকোনমির জায়গা। এখানে কিন্তু প্রচুর টাকার বিজনেস হচ্ছে। যেমন আপনারা দেখতে পারেন যে আমেরিকার স্পেসএক্স আজকে মিলিয়ন কোম্পানি, আর শুভাংশু শুক্লা গ্রুপ ক্যাপ্টেন ইন্ডিয়ান এয়ারফোর্সের, তিনি কিন্তু আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছেন সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে। এই মিশনটা ভারতবর্ষের জন্য গর্বের এবং ভারতের যেসব সায়েন্টিফিক কমিউনিটি আছে তাদেরও কিন্তু
তাদের জন্য গর্বের। এবং কিভাবে ভারতবর্ষের লোক সায়েন্টিফিক কমিউনিটি গ্লোবাল পার্টনারশিপের মাধ্যমে ভারতবর্ষের নভোচারীকে মহাকাশযানে পৌঁছে দিচ্ছেন, এটা একটা বিরাট বড় কেস স্টাডি। থ্যাংক ইউ। যদি আমাদের এই বিশেষ ব্যাখ্যাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সায়েন্স এবং টেকনোলজি সম্বন্ধীয় আরও বিভিন্ন ধরনের খবরাখবর আপনার হাতের মুঠোয় পৌঁছে যেতে যায় তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।